বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে একটা খবর প্রকাশ হয়েছে। বেশ কয়েকটি পত্রিকায় এটি আজ প্রকাশ হয়েছে। তো সেখান থেকে অল্প কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আমার দেশ পত্রিকায় খবরের শিরোনাম দিয়েছে এটা, যে এমপি হওয়ার অযোগ্য ছিলেন শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে সংসদ সদস্য হন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি সম্পদের তথ্য গোপন করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনের প্রার্থী হিসাবে তিনি অযোগ্য ছিলেন। তার সংসদ সদস্য পদ ছিল অবৈধ। প্রধানমন্ত্রী হিসাবে তার নিয়োগ ছিল অবৈধ এবং একই কারণে 2009 সালে তার নেতৃত্বে গঠিত সরকারটিও ছিল অবৈধ। সে ব্যাপারে আরও যেটি বিস্তারিত বলেছে যে দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের ব্যাপক তদন্তে চাঞ্চল্যকর এ তথ্য উদ্ঘাটিত হয়েছে। তদন্তে বের হয় যে শেখ হাসিনা স্থাবর সম্পদ হিসাবে 21.91 একর জমির তথ্য গোপন করেছেন। 2,16,54,976 টাকা মূল্যের অস্থাবর সম্পদ লুকিয়েছেন। এছাড়া তিনি 1,93,20,000 টাকা দামের আমদানি করা মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্যও গোপন করেছেন। বেনামে গাড়িটি ক্রয়ে তিনি জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে আইন লঙ্ঘন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে দুদকের উপপরিচালক মানি লন্ডারিং মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি তদন্ত করছেন। তদন্ত শেষে সুপারিশে দুদক আইনের 2টি ধারায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়। 2008 পরবর্তী সময়ে শেখ হাসিনা আর কোনো অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা তা নতুন করে তদন্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। এই ছিল মোট কথা, যে শেখ হাসিনা এই যে গত 15-16 বছর যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্বে বসে প্রধানমন্ত্রিত্ব করলেন, এটি আসলে অবৈধ ছিল এবং তার যে মন্ত্রিপরিষদ বর্গ যেগুলো ছিল, সংসদ যাদেরকে নিয়ে তিনি করেছেন, সেটিও অবৈধ ছিল। কেন অবৈধ ছিল? এটি যেটি বলা হয়েছে যে 1972 সালের যে নির্বাচনী আইন আছে সেই অনুযায়ী প্রার্থীর যে তার হলফনামা পূরণ করে জমা দিতে হবে, তার কি আছে না আছে সেখানে কোনো কিছু লুকানো যাবে না। কিন্তু শেখ হাসিনা তার নগদ অর্থের কথা এখানে লুকিয়েছেন, তারপর তার সম্পদের কথা তিনি লুকিয়েছেন। তার যে এই যে দামি একটি গাড়ি আছে, সেই গাড়ির কথা, মার্সিডিজ বেঞ্জ গাড়ির কথা তিনি লুকিয়েছেন। এই কারণে তিনি আইন লঙ্ঘন করেছেন। আর আইন লঙ্ঘন করার কারণে এই যে এখন দুদক তার বিরুদ্ধে মামলা বেশ কয়েকটি করেছে। এখন আরও কি কি দুর্নীতি আছে, আরও কি কি, কারণ এই 15-16 বছরে তো নির্বাচন একটি হয়নি, বেশ কয়েকটি নির্বাচন শেখ হাসিনা দিয়েছিল। নিশিরাতের ভোট হয়েছিল, এটা পৃথিবীর সবাই জানে। বাংলাদেশের মানুষ আপনারা তো দেখেছেনই যে মসজিদের মাইক দখল করে সেখানে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতারা যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, যে যার মতো ঘরে থাকার চেষ্টা করুন, ভোট কেন্দ্রে গেলে আপনারা বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। সেটা কিভাবে? কারণ ভোট কেন্দ্র দখল করে নিয়েছে, ভোট কেন্দ্রের বাহিরে সমানে বোমা
বারুদ, এগুলো গোলা বারুদ, এগুলো বিস্ফোরণ ঘটাচ্ছে। তো ওগুলো হাতে পায়ে লেগে, চোখে মুখে লেগে যদি মানুষ আহত হয়, নিহত হয়, এজন্য বলেছে যে আপনারা ঘর থেকে কেউ বের হবেন না। ভোট ওদিকে হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তারা মুড়ি কেটে ওই ব্যালট বাক্স পূরণ করে দিচ্ছে। কাজেই সাধারণ জনগণের তো আর ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। কিন্তু একটি কথা আছে, চোরের 10 দিন, সাধুর 1 দিন। তো আওয়ামী লীগের অবস্থা হয়েছে তাই। 15-16 বছরে যা যা করেছেন সেটি এই যে এখন ছাত্র নামক সাধুদের হাতে ধরা খেয়েছেন, ধরা খেয়ে ধরাশায়ী হয়ে দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে আছেন। আর আপনার যারা মুরিদান আছে তারা ছত্রভঙ্গ হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যে যার মতো করে আছে। তারপরেও তাদের শান্তি নাই। একের পর এক এখন বাংলাদেশের আদালতে তাদের বিরুদ্ধে এই যে তাদের যে সম্পদ আছে, স্থাবর অস্থাবর সম্পদ, দেশে বিদেশে যেখানেই আছে, অর্থ সম্পদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেগুলো জব্দ করা হচ্ছে এবং জব্দ হয়েও যাচ্ছে। আইনি প্রক্রিয়ায় একটা সময়ে এই জব্দকৃত সম্পদ, অর্থ বিদেশ থেকে সবই বাংলাদেশে ফেরত যাবে। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ বাংলাদেশের মানুষের কাছে ফেরত যাবে। মাঝখান থেকে এই যে বাংলাদেশের সম্পদ লুটপাট করে, ব্যাংকের অর্থ ডাকাতি করে, লুটপাট করে, পাচার করে অপরাধী সাজলেন, মানুষের চোখে ঘৃণার পাত্র হলেন আওয়ামী লীগের এই আপনারা। মাঝখান থেকে এখন ওই জেলে যেতে হবে। যদি বাংলাদেশে যান তাহলে জেলকে কবুল করে যেতে হবে। এরপর আরও যে কি আছে কপালে সেটি তো পরেরটা পরে, বুঝতেই পারছেন। আর যদি মনে করেন যে বাংলাদেশে আপনাদের তো আর আসলে যাওয়ার দরকার নাই, যেখানে আছেন এখানেই যদি থাকেন, বয়স তো কারো কম হয়নি, সবারই তো 60-এর উপরে বয়স, কারো 70-এর উপরে, কারো 80-এরও উপরে বয়স হয়ে গেছে। বাঁচবেন আর কতদিন? মানুষ এই দুনিয়ায় কতদিন বাঁচে বলেন? মরে গেলে হয়তো লাশটাও আর দেশে যাবে না। তো যা হোক ভাই বোনেরা, কথা আর দীর্ঘায়িত করতে চাই না। মূল যেটা বক্তব্য ছিল, কথা ছিল যে এই এমপি হওয়ার অযোগ্য ছিলেন শেখ হাসিনা। কারণ হচ্ছে তিনি তার যে হলফনামা দিয়েছেন সেখানে মিথ্যা তথ্যে পরিপূর্ণ ছিল তার হলফনামা, যে কারণে এই কথাটি বলা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।